ঝুলি খুলবে, মজার গল্প বলবে। গা ছমছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। গা ছমছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি চোখের সামনে সব হাঁটবে চলবে, কথা বলবে, ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে। অনেককাল আগে সুন্দরবনের পাশে মধুমতি নামে এক গ্রাম ছিল। সেই গ্রামের লোকেরা জঙ্গলের কাঠ আর মধু সংগ্রহ করে খুব কষ্ট করে জীবন কাটাতো। সেই গ্রামেই থাকতো অখিল। তার সংসারও চলতো এই একইভাবে। চল রে হিরে মানিক, আজ আজ তোরাও আমার সাথে চল। কোথায় বাবা? আমাদের নিয়ে বেড়াতে যাবে বাবা? আরে বেড়াতে নয় রে, শেখাতে। তোদের মা নেই, আমি বেঁচে থাকতে থাকতে তোদের একটু কাজকর্ম শিখিয়ে দিই। না হলে জঙ্গলের জীবন। আমরা জঙ্গলে যাব? হ্যাঁ রে হ্যাঁ, সেখানে বনের মাঝে বড় বড় মৌচাক, সেই মৌমাছিদের বাসায় অফুরান মধু। কেমন কৌশল করে মৌমাছিদের বাগে এনে মধু চুরি করতে হয়। তুমি আমাদের চুরি করা শেখাবে বাবা? চুরিকে ভালো কথায় কি যেন বলে? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, সংগ্রহ। ওই মধু সংগ্রহ করা শেখাবো তোদের। ভালো কথায় বললে বুঝি চুরিটা আর চুরি থাকে না? ওহ, কি করে যে তোদের বোঝাই। শোন, জীবন এমনই হয় রে। পরাণে বাঁচতে মাটির থেকে রস সংগ্রহ করে গাছ, সূর্যের আলোয় বেড়ে ওঠে তরতরিয়ে। তারপর ফুল ফোটে, ফল ধরে। সেই ফল পাখি, বাঁদর, মানুষ সকলে খায়। এতে কোনো দোষ নেই রে বাপ। তাহলে আমরাও মধু চুরি শিখবো? ওহ, চুরি নয় রে, সংগ্রহ বললাম না তোদের? কি মজা, আমরা জঙ্গলে যাব। ওরে খামোকা প্রজাপতির পেছনে ছুটিস নি, ওতে কোনো মধু নেই, খালি দেখতেই সুন্দর। কিন্তু আমাদের ভাল লাগেছে। যেটা শিখতে এসেছিস সেটা শেখ। ওই দেখ দাদা, হরিণ। হ্যাঁ, চল চল চল, ধরি ওটাকে, চল। না থাক, বাবা বকবে। ব্যাস আমরা এসে গেছি, বুঝলি? থাম, এখানে থাম, এই গাছতলাতেই দাঁড়িয়ে দেখ আমি কি করি। বাবা, কত বড় মৌচাক! মাথায় ভেঙে পড়বে না তো? আরে না, ভেঙে পড়ার কোনো ভয় নেই। তবে হুল খাবার ভয় আছে কিন্তু। নে, মাটিতে গুটি মেরে বস থাক তোরা, একদম নড়বি না, তবেই হুলের জ্বালা থেকে বাঁচবি, বুঝলি? ঠিক আছে বাবা, আমরা চুপটি করে বসেই থাকবো। কত মৌমাছি রে দাদা, আকাশটা যে ঢেকে দিচ্ছে। হ্যাঁ, ঠিক কালো মেঘের মতো। আমার ওদের জন্য না খুব কষ্ট হচ্ছে রে। আহারে, আমারও। কথা বলিস না, বললাম না চুপ করে বসতে। ব্যাস, কাজ হয়ে এসেছে। একটু পরেই ঘরের পানে রওনা দেব। আচ্ছা,
তোরা কি কিছু শিখলি নাকি নাকি সারাক্ষণ গল্প করেই কাটিয়ে দিলি? না গো বাবা, সত্যি শিখেছি। হ্যাঁ, আমিও। বেশ বেশ, তা তা কি শিখলি তোরা শুনি? মধু সংগ্রহ। মধু সংগ্রহ করে চাক ভেঙে মধু বের করাও হলো। এবার এবার আসল কাজটা কিন্তু বাকি আছে। কি কাজ বলতো? কি আবার? মধু খাওয়া। ওরে না রে না, মধু বিক্রি করা। সে কি, আমাদের দেবে না? আরে সে খাবি খন, আমি কি না বলেছি? শোন, ভাবছি কাল শহরে যাব। আমরাও যাব বাবা। বিক্রি করা শিখতে? আরে না না না, একসাথে অত কিছু শিখতে পারবি নে তোরা, এক এক করে হবে খন। শহর কত দূরে বাবা? সে অনেক দূর, তা ফিরতে ফিরতে আমার 2 দিন লাগবেই। তোরা কিন্তু সাবধানে থাকিস। আমি কাল কাক ভোরেই রওনা দেব। আচ্ছা। এই ভাই, ভাই জঙ্গলে যাবি? বাবা যদি জানতে পারে? বাবার ফিরতে তো 2 দিন লাগবে, দেখলে তো জানবে। চল চল, তবে বেশ মজা হবে। বাহ, কি সুন্দর জঙ্গল রে, তাই না ভাই? হ্যাঁ, তবে বেশ ভয় ভয়ও করছে। ভয় কিসের? আমি তো আছি তোর সাথে। ওই দেখ দাদা, তো আছি তোর সাথে। ওই দেখ দাদা, বুনো খরগোশ। চল চল চল, ওর সাথে আমরা খেলি। হ্যাঁ, চল চল। এই ধর 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 বেটাকে, ধর ধর ধর। আহারে, বেচারা খুব ভয় পেয়েছে, তাই অমন লাফিয়ে পালালো। ওই দেখ ভাই, মনে হয় সেই হরিণটা। চল, ওর সাথে বন্ধুত্ব পাতাই। সে হবে না রে, ও আমাদের দেখলেই পালাবে। হাতে পাতা নিয়ে কাছে ডাকি, দেখি না কি হয়। হ্যাঁ হ্যাঁ, চল। আয় আয় আয়, কি সুন্দর। আয় আয় আয়, পাতা খা, আয় আয়। যাক, তাহলে বন্ধুত্ব হলো। হ্যাঁ, ওরাও ভালোবাসা বোঝে। এই ভাই, আমার না খুব খিদে পেয়েছে রে। তোর? আমারও তো। চল বনের ফল খাই। হ্যাঁ চল। ফল তো খাওয়া হলো, এবার যে খুব ঘুম পাচ্ছে। আমারও রে, একটু জিরিয়ে তারপর বাড়ি ফিরবো। কি বল? হ্যাঁ, ইস, সন্ধে হয়ে গেল। এই দাদা, দাদা, এই দাদা, ওঠ ওঠ ওঠ। কেন কেন? আরে বাড়ি ফিরতে হবে না? হ্যাঁ, এ তো রাত্রি নেমে এলো বলে। এই, তুই আগে ডাকিসনি কেন? আরে আগে উঠলে তো ডাকবো, আমিও তো ঘুমিয়েছিলাম। দাদা, ওটা কি রে? এই জঙ্গলে আবার মানুষ থাকে নাকি? মনে হয় কারোর বাড়ির পিদিম জ্বলছে। দেখ, রিদেমের আলো এত বেশি হয় নাকি? এ তো আকাশের তারার মতো চমকাচ্ছে। চল তো, এগিয়ে গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ, চল তো চল। আরে, এটা তো সাপ। কি বিরাট! বাবা, সাপের মাথাতে মণি জ্বলছে রে। চল দাদা, পালাই। পালাবার প্রয়োজন নেই, আমি তোমাদের ক্ষতি নয় উপকারই করব। তোমাদের নাম জানতে পারি? আমি হিরে, আর ও আমার ভাই মানিক। আর তুমি? আমি হলাম নাগরাজ। সবাই আমার দেখা পায় না। তোমাদের মন শিশুর মতোই সরল, তাই তাই তোমরা আমার দেখা পেলে। প্রণাম নাগরাজ।
আমি আমি তোমাদের কিছু উপহার দিতে চাই। আমার সাথে এসো। ভয় পেও না। এখানে এখানে মাটি খুঁড়লেই পাবে অজস্র সোনার মোহর। তোমাদের যতটা প্রয়োজন নিয়ে যাও। একটা কথা মনে রেখো, বেশি লোভ করো না। প্রয়োজনের বেশি চাইলে বিপদ হবে। না না নাগরাজ, আমাদের মনে কোনো লোভ নেই। আমরা দু হাতে দুটো মোহর নেব। বেশ, শুনে ভালো লাগলো। তোমরা সত্যি সত্যি উপহার পাবার যোগ্য। জীবনে এই প্রথম সোনার মোহর দেখছি। যাও, এবার সাবধানে বাড়ি ফিরে যাও। প্রয়োজনে আমায় স্মরণ করলে এই জঙ্গলেই আমার দেখা পাবে। বিদায় নাগরাজ। আবার দেখা হবে। বিদায়। বিদায়। কালকে মনে হয় বাবা শহর থেকে ফিরবে। ফিরলে মোহর দেখে একেবারে চমকে যাবে বল। যাক, এবার বাবার আর কষ্ট হবে না। জঙ্গলে যাও রে, মধু আনো রে, হাটে বেচো রে, হুলে বিষ খাও রে। যা বলেছিস দাদা। বাবার জন্য না ভীষণ কষ্ট হয়। বাবাকে কাল সব ঘটনা জানাবো। হ্যাঁ, শুনলে বাবা খুব খুশি হবে বল। হ্যাঁ রে হ্যাঁ। তোরা কি গাধা? কেন বাবা? আমরা সোনার মোহর এনে কি ভুল করেছি বাবা? ওহো, আমি সে কথা বলেছি? তবে কি? সাপের মণিটা আনতে পারলি না? একটা আনলেই একদম কেল্লা ফতে হয়ে যেত। এক হাড়ি সোনার মোহরের থেকেও ওই একটা মণি। বারে, মণিটা দিয়ে দিলে নাগরাজ রাতের অন্ধকারে পথ চলবে কি করে? সে ভাবনা তোদের ভাবতে হবে না। আমি কালকেই জঙ্গলে যাব। তোরাও যাবি আমার সাথে। দেখিয়ে দিবি সেই নাগরাজকে। তারপর যা করার আমি করব। বুঝলি ভাই, বাবার মতিগতি একদম ভালো দেখছি না। হ্যাঁ রে, বাবা মনে হয় যে কোনো উপায়ে মণি সংগ্রহ করতে চাইছে। এবার আমাদের কি করা উচিত? আমাদের তো দুদিকে রক্ষা করতে হবে বল। সে তো হবেই। চল চল জঙ্গলে যাই, দেখা যাক কি করা যায়। চল চল। এই, তোরা দুটোই কি আলোচনা করছিস রে? না, ওই জঙ্গলে যাওয়ার কথা বলছিলাম বাবা। একবার যদি মণিটা পাই না। চল চল চল, আর দেরি করিস না। আমার যা তর্স হইছে না, শিগগিরই চল। কই তোর নাগরাজ? কোথায় তোর নাগের মণি? সে মনে হয় সন্ধে না হলে দেখা দেয় না বাবা। দেখা দেবে না মানে? দেখা ওকে দিতেই হবে। বাবা লোভের বশে মনে হয় ভালো মন্দ জ্ঞান হারিয়েছে রে ভাই। একদিকে উপকারী নাগরাজ, আর আমাদের বাবা, দুজনকেই তো বাঁচাতে হবে। হ্যাঁ, দুজনকে কিছুতেই মুখোমুখি হতে দেব না আমরা। এই তো সেই জায়গা মনে হয় যেখানে তোরা ছুরি দিয়ে মাটি খুঁড়েছিলি। এই তো সেই চিহ্ন মনে হয়। এই রে, বাবা মনে হয় ঠিক ধরে ফেলেছে। হ্যাঁ, সন্ধে নামার আগে মাটি খুঁড়ে দেখি মোহর পাই কিনা।
কি কোথাও তো মোহর নেই, এখানেও এখানেও মোহর পেলাম না। নাগরাজ আমাদের বেশি লোভ করতে বারণ করেছিল। চুপ কর হতভাগা। সন্ধে হয়ে গেল, এবার এবার তোদের নাগরাজকে ডাক বলছি। নাগরাজ, না না না, নাগরাজ, নাগরাজ, না না, নাগরাজ। এই নাগরাজকে ডাকতে গিয়ে আবার নানা করছিস কেন? জিভ জিভ আটকে যাচ্ছে তাই। নাগরাজ দেখা দেবে না বাবা? কেন? তুমি তো আর শিশু নও, শিশুর সরলতা ছাড়া নাগরাজ দেখা দেয় না। হুম হুম বুঝেছি। আসলে আমাকে দেখে ভয় পেয়েছে। হ্যাঁ শোন, এদিকে আবার অন্ধকার নামছে। পুরোপুরি অন্ধকার নামার আগে আমাদের ঘরে ফিরতে হবে। চল আজ ফিরেই যাই, অন্যদিন আবার খোঁজ করা যাবে। চল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। চলো বাবা, আজ ফিরেই যাই। সোনার মুহূর্ত আছে বলো? হ্যাঁ তা আছে। নেই মামার থেকে কানা মামা অনেক ভালো, কি বল? নে চল আমরা ফিরেই যাই, চল। নাগরাজ, না না না, নাগরাজ, নাগরাজ, না না, নাগরাজ। এই নাগরাজকে ডাকতে গিয়ে আবার নানা করছিস কেন? জিভ জিভ আটকে যাচ্ছে তাই। নাগরাজ দেখা দেবে না বাবা? কেন? তুমি তো আর শিশু নও, শিশুর সরলতা ছাড়া নাগরাজ দেখা দেয় না। হুম বুঝেছি। আসলে আমাকে দেখে ভয় পেয়েছে। হ্যাঁ শোন, এদিকে আবার অন্ধকার নামছে। পুরোপুরি অন্ধকার নামার আগে আমাদের ঘরে ফিরতে হবে। চল আজ ফিরেই যাই, অন্যদিন আবার খোঁজ করা যাবে। চল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। চলো বাবা, আজ ফিরেই যাই। সোনার মুহূর্ত আছে বলো? হ্যাঁ তা আছে। নেই মামার থেকে কানা মামা অনেক ভালো, কি বল? নে চল আমরা ফিরেই যাই, চল। এই দাদা, পেছন ঘুরে দেখ একবার। ওমা, তাই তো, এ তো নাগরাজ। হ্যাঁ, বিদায় বিদায় নাগরাজ। বিদায় নাগরাজ। বিদায়, ভালো থেকো তোমরা। বিদায়। এইভাবে হিরে মানিক তাদের বাবাকে লোভের পাপ থেকে বাঁচায়। নাগরাজের দেওয়া মোহরগুলো বেচে অখিল যে টাকা পায় তা দিয়ে ওদের জীবন বেশ ভালোভাবেই কেটে যায়। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো।